প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমাদের এই ইউটিউব চ্যানেলে পুনরায় স্বাগত জানাই। আজকে আমরা অ্যাবাকাস টুল বা কিট নিয়ে আলোচনা করব। এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অ্যাবাকাস টুল বা অ্যাবাকাস কিট। ঠিক আছে, এরপর আমরা এই অ্যাবাকাস টুল বা কিটের বিভিন্ন অংশগুলো জেনে নেব। দেখো, এই কালো মতো অংশটা দেখতে পাচ্ছ, এইটাকে বলা হয় ফ্রেম। আর এই মাঝের অংশটা দেখতে পাচ্ছ, যেইটা উপর এবং নিচেকে আলাদা করে রেখেছে, এটাকে বলা হয় ডিভাইডার। আর এই পুঁতির মতো অংশগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় বিডস। এই বিডস আবার দুই প্রকার, আপার বিড এবং লোয়ার বিড। আর এই বিটগুলো যার সাহায্যে আটকে আছে সেগুলোকে বলা হয় রড। বিন্দুর মতো যেগুলো দেখতে পাচ্ছ, এইগুলোকে বলা হয় পয়েন্টার। ওকে, এরপর দেখো, এই অ্যাবাকাস টুল বা কিটকে আমরা কিভাবে ধরবো ও প্রত্যেকটি বিডের মান আলোচনা করব। কখন বিডের মান কাউন্ট হবে, কখন হবে না, সেই সব নিয়ে বলবো। দেখো, অ্যাবাকাস কিট বা টুলস এভাবে ধরতে হয়। এবার দেখো, প্রত্যেকটি বিটসকে ডিভাইডার থেকে দূরে করার জন্য অতি সহজে এইভাবে আমি যদি টেনে দিই, দেখো প্রত্যেকটা বিটস ডিভাইডার থেকে দূরে চলে যাচ্ছে। এইভাবে ধরতে হবে, ধরে টানতে হবে। দেখো, এখন কোনো বিটস কিন্তু ডিভাইডারে টাচ করে নেই, তাই এখন এই অ্যাবাকাস টুলের মান 0। যখন কোনো বিট এই ডিভাইডারে টাচ করে থাকবে, তখনই তার মান কাউন্ট করা হবে। এই পয়েন্ট থেকে বাঁ দিকে আমরা কাজগুলি করব। এই পয়েন্টের লোয়ার বিডের প্রত্যেকটি বিডের মান 1 1 1 1 করে হয় এবং আপার বিডের মান 5। যত আমরা বাঁ দিকে যাব, প্রত্যেকটি বিডের মান বৃদ্ধি পাবে, আগের বিডের চেয়ে 10 গুণ বৃদ্ধি পাবে। যেমন ধরো, এই বিডের মান 1, তাহলে এই বিডের মান হবে 1 × 10 = 10, অর্থাৎ প্রতিটি বিডের মান 10 করে হবে। এবং এই বিডের মান হবে 10 × 10 = 100। আবার উপরের এই বিডের মান 5, তাহলে এই বিডের মান হবে 5 × 10 অর্থাৎ 50। আবার এই বিডের মান হবে 50 × 10 = 500। এইভাবে এই বিডের মানগুলো বৃদ্ধি পাবে। আজকে আমার এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।